হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। আমার নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও খুব ভালো আছি। আজকে সরস্বতী পুজো, মাম্মাম রেডি করে নিয়ে এই যে মাম্মামের লুক। আজকে যাচ্ছি, ওর হাতে খড়ি হবে। এখন যাচ্ছি আমাদের এখানে লাইব্রেরিতে, ওখানেই ওর হাতে খড়ি দেওয়াবো। এখন 11টার মতো বাজে। একটু বেলা করেই যাচ্ছি, কারণ সকালবেলা বিষ্ণুনে গেছিলো, প্রচুর ভিড় ছিল। ভিড়ের মধ্যে হাতে খড়ি কী করে দেবো, সেই জন্য একটু বেলার দিকেই যাচ্ছি। এখন হয়তো একটু ফাঁকা হয়ে যাবে। ম্যাডাম যাচ্ছে ওর ছোট মায়ের কোলে। এই আমাদের হাওড়া লাইব্রেরি। এখানে অঞ্জলি শুরু হচ্ছে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো ভদ্রকান্ডই, নমো নিত্যং সরস্বত্যই, নমো নমো দেব দেবা। শোভিত মুক্তাহারে বিনালম্বিত উত্তম হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। প্রণাম করুন সরস্বতী ভাগিনীতে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমো নমঃ, নমঃ শ্রীহরি, শ্রীহরি, শ্রীহরি। হয়ে গেল আমার মাম্মামের হাতে খড়ি দেওয়া। এবার পড়াশোনা শুরু হয়ে যাবে। এই ব্যাগটাও ঠিক ছাড়েনি, এটা ওর নিয়েই বেরিয়েছে। আর এখানে আমাদের টিম সবাই রয়েছে। হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া, আর হাতে খড়িও একদম সাকসেসফুল। মাম্মাম একটুও কাঁদেনি, যে টেনশনটা আমি সবসময় করি যে ও কাঁদবে, কিন্তু যখন টেনশন করি তখন কিন্তু ও কাঁদে না, যখন ভাবি না তখনই ও কান্নাকাটি শুরু করে দেয়। মাম্মাম একদম কাঁদেনি, খুব ভালোভাবেই হাতে করে দিল। আমাদের এখনও রান্না বান্না শেষ হয়নি। এখানে আজকে জমজমাটি আমাদের রান্না। আজকে হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আলুর দম আর চিলি পনির। কষানো হয়ে গেছে, প্রেসার কুকারে এবার সিটি দেওয়া হবে। আর এখানে চিলি পনির আমি করে নিয়েছি। ফ্রাইড রাইস এখানে এখন দমে রয়েছে।
টেস্টে যখন খেতে বসবো তখন দেখাবো। এখন একবার যাচ্ছি আমাদের স্কুলে, যেখানে 11-12 পড়েছি, বিধুভূষণ। এই পুটকেটাকেও নিয়ে যাচ্ছি, ওকেও দেখিয়ে নিয়ে আসি মামামের স্কুলটা। আমার বন্ধু আসছে, আমরা দুজন মিলে যাব। বান্ধবী ললিতা। এই হচ্ছে আমাদের স্কুল, ব্যাগরা বিবিপিসি হাই স্কুল, এই গলির ভেতরে। আমরা যে কত বছর পর মানে স্কুল ছাড়ার পর এই আসছি ফার্স্ট টাইম স্কুলে, তাও আবার কোলে বাচ্চা নিয়ে যাচ্ছে, তাই ব্যাপার স্যাপার। এই স্কুলে তো আমি 11-12 পড়েছিলাম, আর ছোটো থেকে যেখানে পড়েছিলাম ওখানে যাওয়ারও খুব ইচ্ছে ছিল, কিন্তু আর যেতে পারলাম না। তো এটা আমার একদম বাড়ির সামনে, তো এখানেই এলাম। এই হচ্ছে আমাদের স্কুলের এন্ট্রান্স। পুরো স্কুলটা অন্যরকম হয়ে গেছে, আর তখনও এই রুমটাতেই পুজো হতো। এই আমাদের স্কুলের ঠাকুর, এই রুমটাতেই পুজো হয় প্রত্যেক বছর। হয়ে গেল আমাদের স্কুলের ঠাকুর দেখা। ব্যাগটা আছে তো হাতে? ফ্রাইড রাইস এখনো রয়েছে হাঁড়িতে এতটা। এই হচ্ছে ফুলের অম্বল। আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন যাই খাওয়া হোক, কুলের অম্বলটা একদম মাস্ট হয়। প্রত্যেক বছরই কুলের অম্বলটা খাওয়াই হয় সরস্বতী পুজোর দিন। এখন সন্ধ্যেবেলা একটু সেজে গুজে বেরিয়েছি। এখন আমি শাড়ি পরেছি, সকালবেলা শাড়ি পরতে পারিনি কারণ বাচ্চা সামলে সম্ভব না, আর তাছাড়া শাড়ি পরতে আমার একটু ল্যাডই লাগে আর কি, ওই জন্য আর কি। আজ এখন সন্ধ্যেবেলা অনেকক্ষণ ধরে ভাবছিলাম শাড়ি পরবো না, ফাইনালি শাড়িটাই পরেছি। এখন একবার এলাম লাইব্রেরিতে, একবার ঠাকুরটা দেখতে এলাম। এই গলিটার ভেতর পরপর অনেকগুলোই ঠাকুর পড়ে, একটা দুটো 3-4টে তো পড়েই। তো ফার্স্টে এখান থেকে শুরু হচ্ছে, এইখানেও একটা ঠাকুর রয়েছে, এখানে একটা ছোট সরু গলিতে এইখানেও পুজো হয়। এটা হচ্ছে কদমতলা পথিক সংঘ। এখানে ছোটর ওপর খুব সুন্দর পুজোটা হয়। এই আমার মাম্মাম হাঁটি হাঁটি করে আসছে দাদানের সাথে। এই কদমতলা পথিক সংঘের মা। এটা হচ্ছে নালন্দা সংস্কৃতির এন্ট্রান্সটা এরকম করেছে। হ্যাঁ, এখানে বেশ স্টল দিয়েছে খাবারের অনেক রকম। ঠাকুর কোন দিকে? এই দিকে ঠাকুর মনে হচ্ছে নাকি? প্রচুর এখানে স্টল দিয়েছে। খাবার স্টলটাই বেশি এখানে যা দেখছি, আর এই মাঝখানটা এখানে টুকটাক অন্য কিছুর স্টলও রয়েছে। আগের বছর এখানে এসেছিলাম, এত স্টল ছিল না, একদম ফাঁকা ফাঁকাই ছিল, কয়েকটা যা স্টল ছিল, এত স্টল ছিল না তখন আগের বারে। কালচারাল প্রোগ্রাম হচ্ছে শুরু এখন, আর এইখানে হচ্ছে ঠাকুর। হয়ে গেল আমাদের এই ঠাকুরটা দেখা। এরপর নেক্সট যাবো চতুর্দ্বীপ দেখতে। আজকে বেশ ভালোই ভিড় হয়েছে, তবে এখানে ছোটবেলা যখন আসতাম এখান থেকে পুরো লাইন স্টার্ট হতো ঠাকুর দেখতে যাওয়ার,
আর এই বাঁ দিকগুলোতে বিভিন্ন রকমের মাটির পুতুল করতো। লাইনটা এখান থেকেই মোটামুটি স্টার্ট হয়ে যেত। আর রাস্তার বাঁ দিক ডান দিক দুদিকেই ওই মাটির যে মডেলগুলো হয় ওই রকম টাইপের মডেল করতো। সেই দেখার জন্য ছোটোবেলা তখন খুব আগ্রহ থাকতো, তো খুব প্রচুর লাইন করতো, প্রচুর লাইন। তো তখন বাবার সাথে এসে ওই লাইনে দাঁড়িয়ে সব কটা মডেল দেখে ঠাকুর দেখে তবেই বাড়ি যেতাম। এই চতুর্দীপের ঠাকুরটা সেই ছোটো থেকে দেখে আসছে, এখনো পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি। একই রকম মানে একই আদল রেখেছেন ওনারা, কোনো পরিবর্তন হয়নি এখনো। চতুর্দীপের ঠাকুর দেখে এবার আমরা যাচ্ছি ভাই ভাই সঙ্গের দিকে। এখানেও রাস্তাটা এভাবে দু সাইডেই এরকম লাইটিং দিয়েছে। আর এই ভাই ভাই শঙ্কের ঠাকুর পুরো একদম ডাকের সাজের ঠাকুর। এখানেও দেখলাম একটা ছোট্ট ঠাকুর আরো এনেছেন পুজোর জন্য। তার মাথাতেও কি সুন্দর একটা ছোট্ট রূপোর মুকুট দিয়েছে। একটু সবাই মিলে পাপড়ি চাট খাবো। তোর ফোনে পছন্দ হয়নি? আমি পাপড়ি চাটের দিকে তাকিয়েছি। একটাই এই যে পাপড়ি চাট এসে গেছে হাতে। আমি তো ঠাকুরের ভোগ খেতে ভীষণ ভালোবাসি। আজকে মানে রাস্তায় বেরিয়ে থেকেই ভাবছিলাম যে কেন ভোগ পেলাম না। ফাইনালি এই লাইব্রেরিতে এসে, যেখানে আমার মাম্মা হাতে করে দিয়েছে, ওখানে এসেই ভোগ পেয়ে গেছি। ঘোরাঘুরি হয়ে গেল আজকের মতো। বাড়ির গলিতে ঢুকছি। কালকে আবার সকাল সকাল বেরোনো আছে, চন্দননগর যাব। আমার হাজব্যান্ডের SIR-এর হিয়ারিং আছে, ও তো আসতে পারবে না, তো ওর বদলে আমিই যাব। অনেক কাজ সকাল থেকে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, আর সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো সকলকে টাটা, বাই।